এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন বাজে হচ্ছে 10টা। তো আজকে 10টা থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে টুকটাক কাজ বাজ সেরে এদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। এদিকেও ভাত বসিয়েছি আর এদিকে বসিয়েছি ডাল। তো ডালটা এই সবে বসালাম। আর অয়ন আছে হচ্ছে ওর জেমা বাড়ি, ওই আমাদের পাশে যেই আমার জায়ের বাড়িটা আছে, তো ওই বাড়িতে আর কি খেলা করছে ওর তোয়া দিদির সঙ্গে। তো তোমাদেরকে আগে একদিন দেখিয়েছিলাম। তো ওইখানে খেলা করছিল, তো ওইখানে আর কি গেছে। আর এদিকে দেখো বিছানাটা এখনো গোছানো হয়নি, দেখো বিছানাটা এখন গুছিয়ে নেবো। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো কালকেই এই বেডশিটটা পেতেছি, তো ভাবলাম আজকে আর চেঞ্জ করব না, আজকে এভাবেই থাক, চাদরটা তুলে ঝেড়ে আর কি পেতে দেবো। তো বালিশগুলো আগে নিচে নামিয়ে নিচ্ছি, তারপর আর কি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করব। আর জানলার দিকে দেখতে পাচ্ছ মানে এত পরিমাণে রোদের তাপ আসে ওই জানলাটা দিয়ে, তো কি বলবো, আবার হাওয়াও আসে। এই দুপুর টাইমটা একটু রোদটা বেশিই থাকে, কিন্তু ওই বিকালবেলা তারপর ওই সকালবেলা ভালোই হাওয়া আসে জানলা দিয়ে। আর শীতকালে বেশি ভালো হয়, কারণ শীতকালে বিছানাটা পুরো রোদ্দুর হয়ে থাকে, তখন আবার ভালো হয়। আর তোমাদেরকে তো এর আগের দিন বললাম আমার যে এই তোশকের কাবারটা, কাবারই তো বলে, যাই হোক, আমি হচ্ছে শাড়ি দিয়ে বানিয়েছি। তো দুটো শাড়ি ছিল, সেটা আর কি সেলাই করে তারপর বানিয়েছি। তো এখন বেশ ভালোই হয়েছে, তোশকটা বেশি নোংরাও হবে না, এদিকে আবার একটু নোংরা হলে আবার ধুয়েও দেওয়া যাবে, তাই না? আর তোশক তো ধোয়া যেত না, তো এটা দেওয়ার পর বেশ ভালোই হয়েছে। আর চাদরটা আমি যেভাবে রাখছি সেইভাবেই থাকছে, মানে একটু গুটিয়ে আসছে না। তো আগে যখন তোশক ছিল না তখন আর কি ওই যে গদিটা না কি বলে, যাই হোক, ওইটার উপরে চাদর বিছিয়ে রাখতাম আর চাদর না গুটিয়ে আসতো। তারপর তোশকটা বানানোর পরে গুটিয়ে আসতো না, আর যাও বা আসতো গুটিয়ে, তাও আবার এখন এই যে কভার দেওয়ার পর একদম মানে চাদর যেইভাবে পেতে রাখছি সেইভাবেই থাকছে। তো যাই হোক, চাদরটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এখন বালিশগুলো রেখে দেব, মানে যেইখানে রাখি রোজ, তো সেইখানে। আর দেখবে মানে রোজ আমি এভাবেই আর কি রাখি বালিশগুলো, ওই সাইড করে রাখি। তো অনেকে এক এক দিন এক এক রকম করে রাখে, কিন্তু আমার ভালো লাগে না, আমার এই জায়গাটাই ভালো হয়। কেন কি এক সাইডে যেহেতু, আর অয়ন বালিশ টালিশ নিয়ে খেলা করে, তো সে কারণে আমার বেশি একটা ভালো লাগে না বালিশ নিয়ে খেলা করা। তো এক সাইড করে রেখে দিই যাতে বেশি একটা না ধরে, তাও ধরে, তো যাই হোক তবুও আর কি সাইড করে রেখে দিই, কেন কি ভালো লাগে না আমার এদিকে রাখতে। তারপরে এই যে আলনাটা এখন একটু গুছিয়ে নিচ্ছি। দুটো আর কি জামা প্যান্ট ছিল ছাদে, তো ছাদে থেকে নিয়ে আসলাম। এগুলো হচ্ছে কালকের ধোয়া, তো কালকে শুকিয়েছিল না বলে, তো ওপরে মেলায় ছিল, ওপরে বলতে ওই সিঁড়ির ওপরে আর কি দড়ি টানানো আছে, তো সেইখানটায় মেলা ছিল, তো সেখানে থেকে আর কি শুকিয়ে গেছে। তো এনে আর কি এখন এই যে জামা প্যান্টগুলো ভাঁজ করে নিয়েছি অয়নের। আর অয়নে এখন এই যে কটা জিন্সের প্যান্ট হয়েছে, ও শুধু এগুলোই পরবে, এমনি প্যান্ট তো পরতেই চায় না। জানি না ওর এত পছন্দ হয় কেন এই জিন্সের প্যান্টগুলো গরমের মধ্যে। জিন্সের প্যান্ট, তারপর জুতো, তো হাওয়াই চটি তো পরতেই চায় না, ওই জুতো কেটু এসব পরে থাকবে, সবসময় বাবু সেজে থাকবে, যেন মনে হচ্ছে কোথাও বেড়াতে যাবে, তো এটাই করে। তো জিন্সের প্যান্ট পরবে, তারপর পাতলা গেঞ্জি পরিয়ে দেবো, তাও পরবে না, মোটা একটা জামা পরবে। আর আশেপাশে যখন যাবে, মানে পাড়ায় যখন যাবে ওইসব পরে, তখন তো সবাই বলে গরমের মধ্যে মা এইসব পরিয়ে দিয়েছে। মানে কি বলো তো, এটা হয় জানো তো, মানে যেটা আমরা করি না, তবু আমাদের শুনতে হয় অনেক সময়, জানো তো, যে এটা মা করেছে, এটা ওই করেছে। বাচ্চাদের জন্য অনেক সময় মায়েদের কথা শুনতে হয়। এটা শুধু আমার বলে না, অনেকের ক্ষেত্রেই হয়। মানে যা করবে সব মায়ের জন্য, মানে ভালো জিনিসগুলো করবে হচ্ছে বাবার মতো, আর যেই খারাপ জিনিসগুলো একটু করবে তখনই বলবে মা এটা শিখিয়েছে, মা এটা করেছে, মা এটা করতে বলেছে। মানে এটাই হয় জানো তো, আশেপাশের লোকরা এরকমই বলে। আর আজকে দেখো দুপুরবেলা রান্না করেছিলাম হচ্ছে ডাল, তো আমড়া দিয়ে ডাল করেছিলাম। তোমাদেরকে আগে একদিন দেখিয়েছিলাম না যে ছাদে গিয়ে আমড়া পাড়ছি, তো আজকেও তাই করেছি। ছাদের থেকে আমড়া পেড়ে এনে, মানে টক আমড়া, তো সেটা পেড়ে এনে টক ডাল করেছি। আর হচ্ছে একটা ভাজা করেছি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর চন্দনি দিয়ে আর কি একটা ভাজা করেছি। তো অনেকে চন্দনি বলে, অনেকে চিচিঙ্গাও বলে, তো সেটা দিয়ে আর কি একটা ভাজা করেছি। আর আমার শাশুড়িমা বলছিল যে তো শ্বশুরের ঘরে হচ্ছে ফ্যান চলছে, কে আছে ফাঁকা ঘরে ফ্যান চলছে? দিয়ে আমি বললাম যে আমি আর কি এই যে ছাতা প্যাকেট করছিলাম, তো আমি আর কি চালিয়ে আর কি এসেছি ঘরে। মানে ছাতা প্যাকেট করছিলাম না তখন, তখন আর কি বাসনগুলো ধুয়ে নিয়ে এসে রেখেছিলাম, তো ফ্যানটা চালিয়ে এসেছি যে এখনই এসে বসবো। তো সেই কারণে আর কি আলো ফ্যান চালিয়ে এসেছিলাম, তো সেটাই আর কি বলছিল যে ফাঁকা ঘরে আলো
জ্বলছে, তারপর ফ্যান চলছে, তো সেটাই বলছিল। দিয়ে আমি বললাম যে আমি আর কি জ্বালিয়ে এসেছি, আমি এখন যাব গিয়ে ছাতিগুলো প্যাকেট করব। তো সে কারণে জ্বালিয়ে এসেছি। তো এই যে দেখো এখন এই যে ছাতি প্যাকেট করছি, আর এটা তো মানে এই বর্ষার সময় আসলে এটা করতেই হয়। তবে আগের থেকে এখন অনেক কম করতে হয়, কারণ আগে তো আমরা বাড়িতেই আর কি এসব করতাম, লোক দিয়ে করিয়ে তারপর আর কি বাড়িতেই প্যাকেট করতাম। কিন্তু এখন আর কি এগুলো আর কি কিনে আনা হয়েছে, মানে আমার ভাসুরের কাছ থেকে আর কি কিনে আনা হয়েছে। আমার ওই পাশের বাড়ির যেই জাটা আছে, তো আমার জ্যাঠা শ্বশুরের ছেলে, তো ওনার কাছ থেকে আনা হয়েছে কিনে, দিয়ে তারপর আমি বাড়িতে প্যাকেট করছি। তো এগুলো আবার আর কি প্যাকেট ধরে ধরে আর কি দোকানে নিয়ে যাবে। আর এমনি যদি লুজ থাকে তাহলে কি বলো তো, ওই সব দোকানে নিয়ে যাওয়া সমস্যা, তারপর বিক্রি করার সময় যখন পাইকারি বিক্রি করা হয় তখন ওই গুনতেও সমস্যা। আর এভাবে প্যাকেট করা থাকলে ভালো হয়, দোকানে সাজিয়ে রাখতেও ভালো হয়, তারপর বিক্রি করার সময়ও ভালো হয়। তো সে কারণের জন্য প্যাকেট করে রাখি, আর এইটা আমিই করি। তোমাদের দাদাভাই তো সময় পায় না, তোমাদের দাদাভাই আগে করতো, যখন আমি পারতাম না, আমার ঢিল হয়ে যেত মানে প্যাকেটগুলো, তো তখন মানে আমি করতাম না, তখন তোমাদের দাদাভাই করতো। কিন্তু এই যে যেই আমি একটু করা শিখেছি, অমনি তোমাদের দাদাভাই বলে আমি করব না, তুমি করবে, আমি সারাদিন দোকানে থাকি, তুমি করবে। আর এমনিতেও তোমাদের দাদাভাই সময়ও পায় না, তো সে কারণের জন্য আর কি আমিই করি। অয়ন, কি খাচ্ছ তুমি? আইসক্রিম? বই পড়তে বসে আইসক্রিম খাচ্ছ? এই যে কপালে পাউডার লেগে আছে। বই পড়ছে, বিছানায় পড়বে বাবা, থালের উপর রেখে নাও। গরম লাগছে এর জন্য আইসক্রিম খাচ্ছ? আচ্ছা খাও, বিছানায় পড়ে না যেন। তুমি তো সব জিনিস বিছানায় খাও, নিচে খেতে বলে নিচে খাবে না, সব জিনিস বিছানায় খাবে। এই এখানে গুটিয়ে গেছে, ও বাবা, বিছানার চাদর গুটিয়ে গেলে অয়ন আবার ঠিক করে দেয়। আবার এই যে দেখলো কি পিঁপড়ে, আসুক, এই পিঁপড়ে কামড়ায় না বাবা, আসুক, কি হয়েছে তাতে? পিঁপড়ে কি হয়েছে? ওরম করে কামড় দিয়েছিল তোমাকে আজকে সকালবেলা? অয়নকে সকালবেলা কাঠ পিঁপড়ে কামড় দিয়েছিল পায়ে, ও সেই কথাই বলছে যে ওর পায়ে ওইভাবে কামড় দিয়েছিল। আমাকে একটু দাও আইসক্রিম, তুমি তো খেয়ে নিলে একা একা, আমাকে দিলে না তো। ওই ঝোল খাবো, গলে গেছে। আচ্ছা, বাবাকে ফোন করো, বাবাকে ফোন করে বলো কি আনতে বলবা বাবাকে, বাবাকে কি আনতে বলবা? কি খাবে বলো? আম? আইসক্রিম? আবারও আইসক্রিম? তাই? আচ্ছা হয়েছে, এবার বই পড়ো, বই বের করো। হ্যাঁ বের করো, জিভ দেখি তোমার জিভ, দেখো জিভ কালার হয়ে গেছে, মনে হচ্ছে পান খেয়েছে। আচ্ছা আচ্ছা বুঝেছি, আচ্ছা দাঁড়াও আমি বের করছি। অয়নের পড়ার টেবিলটা বের করে দেবো আর কদিন পরে, ঠিক আছে? বলো এ, এ বি সি, সি, ও শুধু এ বি আর বলবে না, সি, ভালো করে পরিষ্কার করে, ডি, ই, এফ, এফ, এ কি দেখো মাছ খাচ্ছে বইতে, দুষ্টু, বইটা ছিঁড়ে গেল বাবা, এরকম করতে হয় না। এফ, 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 জি। ও বই পড়তে চায় না, দেখো ও বই পড়তে বলেছি, এখন ওর ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে।
দেখি তো সত্যি সত্যি ঘুম পেয়েছে নাকি। ই ঠোঁটও কালার হয়ে গেছে আইসক্রিমের। তুমি খুব দুষ্টু, বুঝতেছো তো, খুব দুষ্টু। তো এখন বাজে হচ্ছে রাত 11টা, আর তোমাদের দাদাভাই টিভি দেখছে, আর অয়ন ঘুমিয়ে পড়েছে, আর আমাদের বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। তো অয়নের জন্য একটু সুজি রান্না করলাম, সেটা ফ্রিজে রেখে দিলাম, এখনও ঠান্ডা হয়ে যায়। আমি না ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদের দাদাভাই মানে বাড়িতে কখন এসেছে কি না কি আমি কিছুই জানি না। তো যাই হোক, তারপর আর কি ভাত খেলো, দিয়ে আমিও খেলাম, আর এখন অয়েলের খাবারটা রান্না করে ফ্রিজে রাখলাম। তো সেটা আর কি একটু বাদে ঠান্ডা হলেই খাইয়ে দেবো, এই আর কি। আর এখন তো 11টার বেশি বেজে গেল। তো যাই হোক, আমারও ঘুম পেয়ে গেছে। তো এখন যাবো ঘুমোতে, অনেকদিন খাইয়ে নিই, তারপর ঘুমিয়ে পড়বো। তো চলো, ব্লগটা আজকে এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।